হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমাদের ফরওয়ার্ডেড বাই HY অ্যাপ্রুভ স্যাংশন হয়ে গিয়েছে, তাহলে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবো? কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আসি, তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বা কলেজ পড়ুয়া, বিশেষ করে যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে বা স্কলারশিপ অনুমোদন হয়নি, তাদের জন্য আজকে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দীর্ঘদিন ধরে তোমাদের স্ট্যাটাসের কোনো পরিবর্তন হচ্ছে না এবং এর কারণ হিসেবে লোকসভা নির্বাচনটাই অনেকটাই কিন্তু ভূমিকা পালন করেছে। শুধুমাত্র স্কুলের শিক্ষক কিংবা স্টাফ নয়, সমস্ত সরকারি দপ্তরে চাকরিজীবীদেরই নির্বাচন কমিশন এই ভোটের সময় নির্বাচনের বিভিন্ন কাজের জন্য তুলে নেয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই অফিসগুলিতে কর্মীর ঘাটতি পড়ে যায়, যারা ফর্ম ভেরিফিকেশন এবং টাকা ফান্ড স্যাংশন করার কাজ কিছুটা হলেও কিন্তু আটকে থেকে যায়। এবারে তোমাদেরকে বলে রাখি, প্রথমত যেসব ছাত্রছাত্রীদের শুধুমাত্র ফরওয়ার্ড অর্থাৎ ফরওয়ার্ড বাই HOI হয়ে পড়ে আছে, এখনও আবেদনপত্রটি অ্যাপ্রুভ করেনি বিকাশ ভবন উচ্চ শিক্ষা দপ্তর থেকে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে, বাট সময় লাগতে পারে। তাই তোমাদেরকে বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের ফরওয়ার্ড বাই HOI হয়ে পড়ে রয়েছে, প্রথমে তোমাদের অ্যাপ্রুভ করানো হবে, তার পরবর্তীতে ফান্ড কিন্তু ডিসবার্স অর্থাৎ স্যাংশন করানো হবে, তার পরবর্তীতে তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, বাট সময় কিন্তু লাগতে পারে। এবার আসি, তোমাদের যাদের স্কলারশিপ স্যাংশন হয়ে গেছে, শুধুমাত্র টাকা ডিসবার্স হতে বাকি আছে, তোমাদের প্রথম ফান্ডেই প্রথমেই কিন্তু টাকা ঢুকে যাবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের স্যাংশন হয়ে রয়েছে খুব শীঘ্রই ডিসবার্স হয়ে যাবে, তার পরবর্তীতে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তোমাদের টাকা মেবি কিন্তু জুন মাসের 10 তারিখের পরেই ঢুকে যাবে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। এবার আসি, তোমাদের যদি আবেদনপত্রটি শুধুমাত্র জমা হয়ে পড়ে থাকে, সেক্ষেত্রে তোমরা স্কুল বা কলেজ কর্তৃপক্ষকে একবার বলে ফর্মটা অবশ্যই ভেরিফাই করে নিও, যাতে বিকাশ ভবন ফর্ম অ্যাপ্রুভালের কাজ খুব তাড়াতাড়ি করতে পারে। তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে, কলেজের পড়াশোনা তো শেষের পথে, আর কয়েক মাস পরেই আমাদের ডিগ্রি শেষ হয়ে যাবে, আমাদের যদি বিকাশ ভবনের তরফ থেকে টাকা সময় না ঢোকে তাহলে কি পরে সমস্যা হবে? প্রথমেই বলে রাখি, তোমরা 2023-24 শিক্ষাবর্ষের মধ্যেই আবেদন করেছো, জুন জুলাই পর্যন্ত এটার সময়সীমা রয়েছে, এমনকি নতুন আবেদন শুরু হতে এখন অনেক দেরি। তাই গ্র্যাজুয়েশন শেষ হবার আগেই তোমরা টাকা পেয়ে যাবে, এই নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। তবে বিশেষ ক্ষেত্রে তোমরা শেষ পরীক্ষার পরেও পেতে পারো, তবে টাকা তোমরা ঠিকই পেয়ে যাবে। এবার আসি, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছো, এখন আবেদনের কোনো সম্ভাবনা নেই। বিকাশ ভবনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে চাইছো। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, সেপ্টেম্বর মাস থেকে তোমাদের আবেদন শুরু হতে পারে বিকাশ ভবনের তরফ থেকে, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কাজেই এখন তোমাদের ভর্তি প্রক্রিয়া এবং পড়াশোনায় মনোযোগ দেওয়াটাই কিন্তু শ্রেয়। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।